হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, চলে যাচ্ছে মোটামুটি। তো আজকে আমি শুটে এসেছি পুরুলিয়া। তো এটা কোন লোকেশন তোমরা আগে বলো, কেউ যদি জেনে থাকো যে এটা কোন লোকেশন আমাকে জলদি জলদি কমেন্ট করে জানাও। অবশ্যই আমি পরে বলে দেবো এটা কোন লোকেশন, যদিও আমি জায়গার নাম জানি না, কিন্তু মানে ক্লু দিয়ে দেবো যে এটার পরে এটা আসে কি এটার আগে। ঠিক আছে, তো আজকে আমার শ্যুট আছে অমৃতদার চ্যানেলে। তো ভাবছো কোন অমৃত? না, তো লিরিসিস্ট অমৃত রাজওয়ার। তো ওনার চ্যানেলে আমার আছে শ্যুট। তো কালকে মানে কি বলবো, রাত্রে প্রোগ্রাম করেছি আমি সারেঙ্গাতে। ঠিক আছে, তো সারেঙ্গা থেকে গেছি বাড়ি, বাড়ি থেকে 3-4 ঘন্টা ঘুমিয়েছি। তারপর আবার ট্রেনে করে পুরুলিয়া। মানে কি বলবো, অবস্থা একদম খারাপ। তারপরে আবার আজকে প্রোগ্রাম আছে, কি হবে জানি না। তো যাই হোক, আর আজকের ব্লগটা একটু একটু অন্যরকম হবে। কেন কি তোমরা দেখেইছো প্রত্যেকবার আমার মানে কি বলবো, আমি বউ সাজি, ঠিক আছে, আর হিরো এসে লিপ নেয়, আর আমিও লিপ নিই, আমার লিপ থাকলে আমি লিপ নিই, ব্যাস শেষ গল্প। কিন্তু এবারে একটু অন্যরকম হবে, একটু অন্যরকম। হ্যাঁ, ওরকমই কিছু একটা হবে, বাট একটু আলাদা রকম হবে, তোমরা বুঝতে পারবে যে না একটু আলাদা রকম। তো ভিডিওটা আপলোড হয়ে গেছে অমৃতার চ্যানেলে। ঠিক আছে, তো আমি ভিডিওটার লিংক অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা যে একবার অবশ্যই দেখে আসবে। আর আমার ভিডিওটা দেখে যে যে ওই ভিডিওটা দেখবে সে অবশ্যই এখানে একটা কমেন্ট করে আসবে, যাতে বুঝতে পারি যে আমার ব্লগটা দেখে যে ও ওই ভিডিওটা দেখেছে। ঠিক আছে, তো আহ, অমৃতার আমাদেরকে ছেড়ে দিয়ে জল আনতে গেল। তো আমরা তো চলে এসেছি, এখনও ক্যামেরাম্যান আসেনি, আমাদের হিরো বাবু আসেনি। তো কখন কি আসবে জানি না। তো আমাকে ঝটপট রেডি হতে বললো, তো আমি রেডি হয়ে যাব। কেন কি আমাকেই আজকে তাড়াটা বেশি করতে হবে, কেন কি আমার আজকে প্রোগ্রাম আছে। আর ওয়েদারটা এত দারুণ করে আছে যে ধারণারও বাইরে। আমি মানে রাত জাগার পরে না এত সুন্দর যে একটা ওয়েদারে শ্যুট করতে পারবো, এটা মানে একদম ধারণারও বাইরে ছিল। আমি ভেবেছিলাম এক তো রাত জাগা, তারপর থেকে আবার এত রোদ, আমি মনে হয় মরেই যাব। কিন্তু না, ওয়েদারটা খুব সুন্দর করেছিল। আর দেখতে পাচ্ছ চারদিকে শুধু ছাওয়া ছাওয়া। আর ভাবছি এগুলো কি গাছ, এগুলো সব মহুল গাছ। ঠিক আছে, সত্যি আমাকে যদি এরকম কেউ বলে না যে তুই সব দিন এরকম ছাওয়াই ছাওয়াই মানে শুটিং করে বাড়ি যা, আমি কোনো মানে কোনো মনেই করবো না যে ঠিক আছে আমাকে সকাল 7টা থেকে বিকাল 5টা অবধি যদি কেউ এরমভাবে এই ছাওয়ার মধ্যে শুটিং করে, ঠিক আছে আমার এনার্জি লেভেল যেমন তেমনই থাকবে। কিন্তু ওই রোদে রোদে না, সত্যি বলছি অবস্থা খারাপ হয়ে যায়। আর এখন তো ওই রোদের সিজনটা এখনো আসেইনি, আর যখন আসবে তখন যে কি হবে আমি জানি না। তো আর আমি এখন রেডি হয়ে গেছি, আর ততক্ষণকে ক্যামেরাম্যান আমাদের হিরো সবাই চলে এসছে। তো চলো, আর বললাম না আজকে আমাকে একটু তাড়াহুড়ো বেশি করতে হবে। আর এই যে আমাদের হিরো শৈলেন্দ্রদা, আর ক্যামেরাম্যান আছে মানুষ দাদু। তো চলো এবারে শ্যুট করা যাক। শৈলেন্দ্রদা গান শুনছে, ভাবছে কেমন কিভাবে কি করবে। আর এই হচ্ছে আমাদের লিরিসিস্ট অমৃত রাজওয়ার। তো যারা যারা ফটোবাদের অন্য কোথাও দেখোনি তারা তারা দেখে নাও। তো আমাদের ওই লোকেশনটাতে আপাতত মানে কি বলবো, যতটুকু নেওয়া ততটুকু নেওয়া হয়ে গেল। তারপরে আমরা যাচ্ছিলাম নেক্সট লোকেশন দেখে, আর নেক্সট লোকেশনটা এত দারুণ ছিল, মানে কি বলবো। তো চলো সেখানে যে ঝটপট ড্রেস চেঞ্জ করে নিলাম, আর তারপরে যাচ্ছি আমরা নেক্সট লোকেশনের দিকে। আর তোমরা অর্ধেক দূরের থেকে দেখতে পাচ্ছ যে কত সুন্দর, মানে পুরো সূর্যমুখী বাগানটা। ঠিক আছে, আর আমি না মানে আমাদের এইদিকে আগে লাগাতো সূর্যমুখী গাছ। ঠিক আছে, তো অনেক বছর আগে দেখেছিলাম এরকম সূর্যমুখী বাগান। তারপরে আবার এত বছর পরে আমার আমার সত্যি অনেক অনেক ভালো লেগেছিল। আর তার উপর থেকে ওয়েদার, বাহ। আর এখন এখানে নেওয়া হচ্ছিল কিছু রোমান্টিক পার্ট। আর পুরো শুটিংটার মধ্যে মনের মধ্যে একটাই চলছে কথা যে আমি প্রোগ্রামে যেতে পারবো তো, প্রোগ্রামে যেতে পারবো তো। তো লাস্ট অবধি কি হয়েছিল তোমরা অবশ্যই জানতে পারবে। আর এখানে আমাদের সিলিন্ডার দা লিপ নিচ্ছে।
তো এখানে অনেকটা খোলামেলা জায়গা ছিল। আর পেছনটা যে কি কারখানা না কি, ওই ওই পাশটার দিকে আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপর চলে এলাম আমরা অমৃতার বাড়ির এ সাইডে। তো এখানে ডেকোরেশন করা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন না, মানে বিকাল হতে না হতে আমি রেডি হয়েছি, মানে কোণে সাজে আমি রেডি হয়েছি, আর এত এত বৃষ্টি এলো, এত বৃষ্টি এলো, সব ডেকোরেশন ভিজিয়ে একাকার কাণ্ড, প্লাস কারেন্ট ছিল না। তোমরা যে দেখতে পাচ্ছ কি সিচুয়েশনে আমরা এখানে শ্যুট করছি। তো আমি কোণে সেজেছিলাম, ঠিক আছে। তো শৈলেন্দ্র দা বললো যে যাও গায়ে হলুদের গেট আপ করবে, যাও। তো সেই ভারী বেনারসি খোলাখুলি, আবার মানে গায়ে হলুদের লুক করা, মানে কি বলবো, সেদিন অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার। তো অনেক আশা নিয়ে ভেবেছিলাম যে শ্যুটটা হবে, অনেকটা এক্সাইটেড ছিলাম আমি, ঠিক আছে। মানে তাদের স্টোরি অনুযায়ী আমি অনেকটা এক্সাইটেড ছিলাম। অমৃতা বলছিল যে এমনভাবে এরম হবে, তো ওরম আমি আজ অবধি করিনি, তো ওই জন্যে বহুত এক্সাইটেড ছিলাম। কিন্তু এই ওয়েদারটা এতটা বাজে, আর মানে এই ওয়েদারটার জন্যে মানে অর্ধেক শ্যুট আমাদেরকে ওইখানে স্টপ করতে হলো, কেন কি পুরোটা বাইরেটার মানে যতটুকু নেওয়ার ছিল আর কি ফুটেজ, ততটুকু বাইরেটারই নিতে হতো। তো কিছু করার ছিল না। আর গায়ে হলুদের এখানের এই লিপ পার্টটা, মানে এই গায়ে হলুদের লোকে কিছুটা লিপ পার্ট ছিল, তো ওইখানটা বলছিল যে রুমের ভেতরে নেওয়া হয়ে যাবে। তো ওই করে রেডি হয়ে আর নেওয়া হচ্ছিল আর কি। তো ওই করে খুব জলদি আমাদের মানে শ্যুটিংটা শেষ হয়ে গিয়েছিলো, ঠিক আছে। তো তারপরে চলে গেছিলাম প্রোগ্রামে। আর আজকে এখানে যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, ব্লু কুর্তি পরে আছি, এটা কিন্তু হচ্ছে শ্যুটিংটা প্রায় 2-3 দিন পরে, ঠিক আছে, ওই অর্ধেক শ্যুটিংটা। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ওই মানে কোণে লুকে রেডি হয়ে আছি। এখানে কিন্তু মানে যেটা দেখা হচ্ছে এটা হচ্ছে বিদায়ের লুক, মানে আমার বিয়ে হয়ে গেছে আর এখন আমাকে বিদায় দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর এখানে মানে বলে দিই কি স্টোরিটা, মানে আমাকে বিদায় দেওয়া হবে, আর সেই সময় যে মানে হিরোটা, তার লাশ নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। আর আমি সেটা দেখে মানে আমাকে অলরেডি ও রিসেপশনে এসে বিষ দিয়ে গেছে, ঠিক আছে। তো ওটা দেখে আমি মানে, আর বিষ আমি অলরেডি খেয়ে নিয়েছি, তো ওর ওই ওরা লাস্টে নিয়ে যাচ্ছে রাস্তাটা দিয়ে, তো ওইটা দেখে আমি মানে ওইখানে পড়ে যাবো। তো তোমরা দেখতে থাকো, পুরোটা বলে দিলাম ব্যাপারটা কি, আর এবারে পুরোটা দেখতে থাকো, আমি আর মাঝখানে কিছু বলবো না। ভাবছিলাম মাঝখানে কিছু বলবো না, কিন্তু যেটা না বলেই নয়, আমার যত চেষ্টা করলেও চোখে জল বেরোয় না। কেন বেরোয় না বুঝতে যত কষ্ট হলেও, মানে রিল বানাবার সময় বা ভিডিও বানাবার সময় আমার চোখে জল বেরোয় না, সত্যি বলতে এটাই। আর যদি বেরোয় তো সেটা মানে ওই সর্দি টর্দি হয়েছে ওই টাইমে, ঠিক আছে, চোখের দিকে প্রচুর জল পড়ছে, প্রচুর ঠান্ডা লেগেছে, তো ওই টাইমে ওই জন্য গোলাপ জল আমাকে ইউজ করতে হয়। আর এই যে এখানে লাশটা অ্যাকচুয়ালি কেউ এখানে শুয়ে নেই, ঠিক আছে, খড় টড় ওটাকে ঢাকা দিয়ে আর এরমভাবে এ করা হয়েছে যাতে বোঝা যায় যে কেউ শুয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ ছিল না ওটাতে।
এতক্ষণ যেটা হলো ওটা হচ্ছে বিদায়ের লুকটা, ঠিক আছে। আর এখন এই যে রিসেপশন হবে ওটা হচ্ছে বিদায়ের আগে, মানে এখানে হিরো এসে আমাকে গিফটের মধ্যে 20টা দিয়ে যাবে, ঠিক আছে। তো অনেকেই ভিডিওটা দেখোনি, তো যারা যারা দেখোনি তারা পুরুলিয়া ডিজিটাল মিউজিক ইউটিউব চ্যানেলে যেয়ে একবার করে দেখে আসতে পারো। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আর যারা যারা আমার ব্লগ দেখে যে ভিডিওটা দেখবে অবশ্যই একটা এমন টাইপের কমেন্ট করে আসবে যেটা দেখে আমি বুঝতে পারি যে না, এই আমার ব্লগটা দেখে গেছে, ভিডিওটা আমার সত্যি খুব খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।